সিলেটের কানাইঘাটে নিখোঁজের 7 দিন পর শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় শিশু মুনতাহার গৃহশিক্ষিকা শামিমা বেগম মার্জিয়া, তার মা আলিফ জান বিবি ও নানি কুতুব জান বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার 10 নভেম্বর ভোরে মাটিতে পুঁতে ফেলা লাশ তুলে মুনতাহার চাচার বাড়ির পুকুরে ফেলার সময় হাতে নাতে গৃহশিক্ষিকার মাকে আটক করেন স্থানীয়রা। এ সময় গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহার লাশ দেখতে পান স্বজনরা। মুনতাহা আক্তার জেরিন উপজেলা সদর ইউনিয়নের বীরদর গ্রামের ভাদিরিফোথ গ্রামের শামীম আহমদের মেয়ে। গ্রেফতারকৃত 3 জনই মুনতাহার প্রতিবেশী। স্থানীয়রা জানান, শনিবার 9 নভেম্বর রাতে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য শিশু মুনতাহার গৃহশিক্ষিকা শামিমা বেগম মার্জিয়াকে থানায় নেয় পুলিশ। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে মার্জিয়ার বাড়িতে মুনতাহার সন্ধানে তল্লাশি চালান স্থানীয়রা। রাত 3:30টার দিকে মার্জিয়ার বাড়ির আশেপাশে তল্লাশি চালানোর এক পর্যায়ে মার্জিয়ার মা আলিফ জান বিবিকে অন্ধকারের মধ্যে রাস্তা পার হতে দেখেন। এই সময় তাকে আটকাতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা কাদামাটি মাখা মুনতাহার লাশ দেখতে পান। পরে মার্জিয়ার মাকে আটক করে পুলিশের সোপর্দ করেন স্থানীয়রা। কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ বলেন, মুনতাহার নিখোঁজের পর থেকে পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করছিল, কিন্তু কোনো ক্লু পাচ্ছিল না। শনিবার স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে মার্জিয়ার আচরণ সন্দেহজনক মনে হয়। পরে রাতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এরপর স্থানীয় ইউপি সদস্যকে মার্জিয়ার বাড়ির আশেপাশে মাটি খোঁড়া আছে কিনা খোঁজ নিতে বলেন। তিনি বলেন, মুনতাহার স্বজন সহ স্থানীয়রা রোববার রাতভর মাটি খোঁড়া কোনো জায়গা আছে কিনা খুঁজতে থাকেন। ফজরের আজানের আগ মুহূর্তে মার্জিয়ার মা আলিফ জান বিবিকে হঠাৎ অন্ধকারের মধ্যে রাস্তা পার হতে দেখেন। এই সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে কাদামাটি মাখা মুনতাহার লাশ দেখতে পান। আটকের পর তিনি জানান, লাশ প্রথমে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। রাতে সেখান থেকে মরদেহ তুলে মুনতাহার চাচার বাড়ির পুকুরে ফেলতে চেয়েছিলেন তিনি। চেয়ারম্যান আরও বলেন, মার্জিয়া মুনতাহার প্রতিবেশী। একসময় ভিক্ষা করতেন মার্জিয়ার মা ও নানি। মুনতাহাকে বাড়িতে পড়াতেন মার্জিয়া। মার্জিয়াকে তার স্বামী ছেড়ে চলে গেছেন। ফলে বাড়ির বাইরে গেলে মুনতাহাকে সঙ্গে নিতেন মার্জিয়া। সবাই তাকে বিশ্বাস করতেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি, তবে সম্প্রতি মার্জিয়ার পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল বলে জানতে পেরেছি। কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল বলেন, মুনতাহার লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ির পাশে প্রতিবেশী মার্জিয়া আক্তার ও তার মা আলিফ জান মিলে তাকে হত্যা করেছে। এই ঘটনায় শামিমা বেগম মার্জিয়া, তার মা আলিফ জান বিবি ও নানি কুতুব জান বিবিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, মুনতাহাকে গত রোববার 3 নভেম্বর অপহরণ করার পর হত্যা করা হয়। ওই দিনই তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মরদেহ ঘরের পাশের একটি খালে কাদামাটিতে চাপা দিয়ে রাখা হয়। রোববার ভোরে আলিফ জান বেগম মরদেহ সরানোর চেষ্টাকালে স্থানীয়রা দেখে ফেলেন। এ সময় স্থানীয় থানায় খবর দিলে পুলিশকে লাশ উদ্ধার করে। এই সময় মার্জিয়া, তার মা ও নানিকে গ্রেফতার করা হয়েছে। আলিফ জান ভিক্ষাবৃত্তি করতেন, তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়। ওসি আব্দুল আওয়াল আরও বলেন, শনিবার 10 নভেম্বর রাত 12টার দিকে মার্জিয়াকে আটক করে থানায় নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলেও কোনো তথ্য উদ্ঘাটন করা যায়নি, বরং সহজভাবে হেসে এসে উত্তর দেয়। এরপর ভোর রাতে লাশ উদ্ধারের পর তাকে গ্রেফতার দেখানো হয়। মুনতাহার লাশ খাল থেকে সরিয়ে নিয়ে পার্শ্ববর্তী পুকুরে ফেলার চেষ্টা করে। মুনতাহার লাশ পুকুরে ফেলে ঘটনা অন্যদিকে প্রবাহিত করা হত্যাকারীদের উদ্দেশ্য ছিল। গত 3 নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল 3টার দিকে তাকে খুঁজতে গিয়েও কোনো সন্ধান পায়নি পরিবার। খেলার সাথীরাও মুনতাহার বিষয়ে কিছু জানাতে পারেনি। সে সময় ছোট্ট শিশু মুনতাহার সন্ধান দাতাদের জন্য দেশ বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। মুনতাহার সন্ধান এবং অপহরণকারীকে ধরিয়ে দিতে পারলে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন কয়েকজন প্রবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা এই ঘোষণা দেন। এছাড়া ফারমিস আক্তার নামে সিলেটের এক নারী সমাজকর্মী মুনতাহার সন্ধানদাতার জন্য একটি স্বর্ণের চেইন পুরস্কার ঘোষণা করেছিলেন। তখন এই পরিবারের সদস্যরা সন্দেহ করেছিলেন মুনতাহাকে অপহরণ করা হয়ে থাকতে পারে। জান্নাতুল আফসানা, নিউজ ডেস্ক।